আমি একেবারে বেসিক থেকে এই ভিডিওগুলো প্রকাশ করছি। যারা বেসিক লেভেলের আছে, যারা একেবারে বেসিক থেকে অঙ্ক শিখতে চাই, আমি হচ্ছে যেহেতু জব সাম্প্রতিক অঙ্কগুলো প্রকাশ করে থাকি বা জব রিলেটেড যে অঙ্কগুলো এসেছে সেই রিলেটেড অঙ্কগুলো প্রকাশ করে থাকি, তাহলে অবশ্যই আপনি হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম, সায়েন্স টিউটোরিয়াল একাডেমিতে আপনাকে স্বাগতম। বিগত দিনগুলোর মতো আমি আবারও হাজির হয়েছি আপনাদের সাথে। আমি আশরাফুল ইসলাম। আমরা যে অঙ্কের সমস্যার সমাধান করছি সেটা হচ্ছে যে সরল সহজ সমীকরণ। সরল সহজ সমীকরণ সম্পর্কে আমি একটু বলে রাখি। সরল সহজ সমীকরণ হচ্ছে আমাদের দুটি চলক দেওয়া থাকবে, সেই দুটি চলকের মান অজানা, কারণ আমরা জানি চলকের মান সবসময় অজানা থাকে, এবং তার দুটি সমীকরণ দেওয়া থাকবে, সেই সমীকরণের মাধ্যমে আমাদের সেই দুটি চলকের মান নির্ণয় করতে হবে। সেটাই হচ্ছে সরল সহজ সমীকরণ আর কি। আমরা এই সরল সহজ সমীকরণ থেকে আমরা কিভাবে মান নির্ণয় করতে পারি, আমরা 5টা নিয়মে এর মান নির্ণয় করতে পারি। একটা হচ্ছে প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন, তারপর হচ্ছে নির্ণয়ক এবং লেখচিত্রের মাধ্যমে আমরা এর মান নির্ণয় করতে পারি। আমি সেই গত ভিডিওতে প্রকাশ করেছি যে প্রতিস্থাপনে কিভাবে মাঝে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করা যায়, মানে চলক দুটির মান নির্ণয় করা যায়। এখন আমি শিখাবো হচ্ছে যে অপনয়ন নিয়মে কিভাবে আমরা এক্স এবং ওয়াই বা দুটি চলকের মান নির্ণয় করব। আচ্ছা, আমি চলে আসি অঙ্কতে, হোয়াইট বোর্ডে আসি। দেখেন এখানে দেওয়া আছে হচ্ছে এক্স প্লাস 5y ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 16 ইকুয়াল টু দেওয়া আছে, আবার দেওয়া আছে এক্স মাইনাস 3y ইকুয়াল টু 0 হলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করে আমরা নির্ণয় করবো হচ্ছে অপনয়ন নির্ণয়ে। প্রতিস্থাপন নির্ণয়ে গত দিনে আমি সেটা প্রকাশ করেছি। আচ্ছা, আমি প্রকাশ করব যে কিভাবে অপনয়নের সমাধান করা যায়। আচ্ছা, আমরা প্রথম যে দুটি সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণ দুটি লিখে রাখি। সেটা হচ্ছে এক্স প্লাস 5y ইকুয়াল টু কত, 16। এটা আমাদের কি 1 নম্বর সমীকরণ। আরেকটি সমীকরণ আছে হচ্ছে এক্স মাইনাস 3y ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের কি 2 নম্বর সমীকরণ। এখন আমাদের এই দুটি সমীকরণে এমন কিছু সংখ্যা দ্বারা গুণ করতে হবে, গুণ করে যোগ বিয়োগ করতে হবে যেন আমরা এক্স এর মান থাকে অথবা ওয়াই এর মান থাকে। আচ্ছা, আমি যদি মনে করি ওয়াই ভ্যানিশ করব, তাহলে আমার 1 নম্বর সমীকরণের সাথে এই ওয়াই এর সাথে যে সহগ আছে সেই সহগটা আমি 1 নম্বর সমীকরণের সাথে গুণ করব, এবং 2 নম্বরের সাথে করব হচ্ছে এই যে আমরা 1 নম্বর সমীকরণে ওয়াই এর সাথে যে চলক আছে সেই চলক আমরা কি করব, এই সহগ আছে সেই সহগ আমরা কি করব 2 নম্বরের সাথে গুণ করব। আচ্ছা, তাহলে মানে আমি 1 নম্বর সমীকরণ ইনটু আমি 3 গুণ করব। যেহেতু এখানে দেখছি আমি যোগ আছে, মানে প্লাস আছে, আর এখানে মাইনাস আছে, তার মানে আমার কিছুই করতে হবে না, যোগ করতে হবে। যদি যোগ প্লাস এবং মাইনাস থাকে তাহলে আমি কি করব, যোগ করব। আর যদি মাইনাস মাইনাস থাকে তাহলে আমি কি করব, বিয়োগ করব। 2 নম্বর সমীকরণের সাথে আমি কি গুণ করব, অবশ্যই এই 5 গুণ করব। করে পাই। এখানে বোঝাচ্ছে 1 নম্বর সমীকরণের সাথে আমি কত গুণ করেছি, এই 3 গুণ করেছি 1 নম্বর সমীকরণের সাথে, এবং 5 গুণ করেছি আমি হচ্ছে 2 নম্বর সমীকরণের সাথে। তাহলে আমি সমীকরণটি লিখে পাই যে 1 নম্বর সমীকরণের সাথে 3 গুণ করছি, তাহলে 3x প্লাস 15y হবে 48 হবে। আচ্ছা, এখন আমি 2 নম্বর সমীকরণের সাথে কত 5 গুণ করব। সো 5x মাইনাস y ইকুয়াল টু 0 সাথে যদি আমি কি 5 গুণ করি তাহলে 0। আমি কি করব, এখানে যোগ করব, তাহলে আমার চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে হবে এটা 8x, তাহলে প্লাস 15y মাইনাস 15y, তাহলে এটা প্লাস এবং মাইনাস এটা দুটো ভ্যানিশ, তাহলে বাই 6 বাই হচ্ছে কত 8। যেহেতু এখানে কি এই এক্স এর সাথে 8 কি ছিল, গুণ আকারে ছিল, এই জন্য এখানে ভাগ আকারে হয়েছে। অতএব x ইকুয়াল টু 6, x ইকুয়াল টু 6, 6টা 48। এখন আমরা x এর মান আমি কি করব, যে কোনো একটা সমীকরণে বসিয়ে পাই। x এর মান আমি কি করব, যে কোনো একটা সমীকরণে বসিয়ে পাই। x এর মান আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে x এর মান কত, 6 প্লাস 5 ইন্টু y, 5y 10 16
15 মাইনাস হচ্ছে 6, y ইকুয়াল টু 10/5, অতএব y ইকুয়াল টু 2। আমাদের তাহলে এই যে আমরা যে অপনয়ন পদ্ধতিতে আমরা যে সমীকরণটি সমাধান করেছি, সমাধান করে আমরা x এবং y এর মান পেয়েছি কি? x এর মান পেয়েছি হচ্ছে 6, y এর মান পেয়েছি কত? 2। এই যে আমরা যে নিয়মে সমাধান করলাম সেই নিয়মটি হচ্ছে কি? অপনয়নের নিয়ম। আমরা যে নিয়মে সমাধান করলাম সেই নিয়মটি হচ্ছে নাম কি? অপনয়নের নিয়ম। আর এর যে আমরা পূর্বে যে ভিডিওটি প্রকাশ করেছি সেটা হচ্ছে প্রতিস্থাপন। আচ্ছা, আমরা আগামী দিন যেটা করব সেটা হচ্ছে বজ্র গুণনের একটা অঙ্কের সমস্যা সমাধান করব। আমরা এই অঙ্কটি বজ্র গুণনের মাধ্যমে সমস্যা সমাধান করে আমি ভিডিওটি প্রকাশ করব। আপনি অবশ্যই নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা আমার চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, কারণ আমি এখানে একেবারে বেসিক লেভেল থেকে আমি অঙ্ক শেখাচ্ছি। যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই আপনি এটা করবেন, আমি আশাবাদী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।